তাই তো কই রে ভাগিনা, এত কষ্ট করলাম, এত চেষ্টা করে বিসিএস পরীক্ষা দিলাম, তারপরেও টিকি না কে। আরে ভাগিনা, আমি তো অপু 10, 20, 30, 40 কয়া এক একটা প্রশ্ন দাগায় থুয়ে আসি। পুরা 200টার ভিতর 200টা প্রশ্নই দাগায় থুয়ে আসি, তারপরেও আমি চান্স পাই না। চান্স পাবো কিভাবে রে? পরীক্ষার আগের রাইতে খুব সুন্দর করিয়া সব প্রশ্ন সাপ্লাই দিয়ে দেয়, আর যখন প্রশ্ন সাপ্লাই দিয়ে দেয় তখন আমাগরের মতো সাওয়াল পালতো আর চান্স পাবি লয়, তাই না? আমরা কীভাবে চান্স পাবো? গত 5 বছর যাবৎ বিসিএস পরীক্ষা দিয়েই যাচ্ছি, কিন্তু মাগার চান্স আর হয় না। প্রিলিটি কিনা রিটেনে কিভাবে যাব? কারণ যে কয়জনে কই যে প্রশ্ন দিয়ে দেওয়া হয় তারা সবাই 160টা করে কনফার্ম করে, আর 160টা কনফার্ম করলে পারে তার তো রিটেনের জন্য খুব একটা সুবিধা হয়ে যায়। আর আমি তো অপু 10-20 কয়া 200টার ভিতর মনে করো 200টাই দাগা দিই, এরপরে হয় মনে করো 130টা, আর বাকিগুলো তারপরে মাইনাস মার্ক পাতি দেখা যায় যে আমার আর 100-র উপরে ওটা হয় না। মানে ওই কাটমার্কের ধারের কাছেও থাকি না। তো আমি না থাকলাম, আমার মতো তো আর সবাই না, যারা খুব পড়াশোনা করে, যারা দেখি যে 4-5 বছর যাবতই ধুমায়া পড়াশোনা করতেছে, 100 পড়াশোনা করতেছে, তাগারে তো হওয়ার কথা। কিন্তু আমি তো এখন আজকে যে জিনিসটা দেখলাম যে প্রশ্ন পরীক্ষার আগের রাইতেই ফাঁস করে দেওয়া হয়, আর আগের রাইতে যদি প্রশ্ন ফাঁস করে দেওয়া হয় তাহলে বুঝতেই চাও কত টাকা চোরে বাটপারে ভরিয়ে গেছে। তো এই যে এরা যারা বিসিএস ক্যাডার হইতেছে, এই যে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে তাগারের ভিতর যে কয়জন বিসিএস ক্যাডার হচ্ছে, ওই কয়জন তাহলে কি করবি ভবিষ্যতে একবার চিন্তা করে দেখো তো। ধরো আমি এই জায়গায় বিসিএস পরীক্ষা দিয়ে খুব সুন্দর করে ক্যাডার হয়ে গেলাম, তো আমি পুলিশ হয়ে গেলাম। পুলিশ হওয়ার পরে দেখলাম যে অঞ্চলে গেলাম, যে এলাকায় দায়িত্বপ্রাপ্ত হইলাম, সেই এলাকায় যাওয়ার পরে আমি খুব বড় লোক যারা আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের সাথে আমি হাত মিলিয়ে ফেললাম। তোমরা যা খুশি তাই করো, কিন্তু আমাকে মাসে মাসে কিছু টাকা দিও। তারপরে এক গ্রামে 2 পক্ষের গ্যাঞ্জাম লেগে গেছে, ওই গ্রামে 2 পক্ষেরই 10 জন করে ধরে নিয়ে গেলাম। ধরে নিয়ে যাওয়ার পরে 2 পক্ষের কাছ থেকেই, এই পক্ষের কাছ থেকেও টাকা নিলাম, ওই পক্ষের কাছ থেকেও টাকা নিলাম। এভাবে নীতি আমার বিশাল অ্যামাউন্টের টাকা পয়সা হয়ে যাবে, আমি হয়ে যাব রাজা বাদশাহ। কিন্তু আমার এই টাকা তো আমি যাকে তাকে দেখাবো না। তো তখন আমি কি করব? আমি এই টাকাগুলো নিয়ে দেশের ওই প্রান্তে চলে যাব, উত্তরবঙ্গে চলে যায় আমি 50 বিঘা জমি কিনবো। তারপরে আমি দক্ষিণবঙ্গে যায় আমি খুব সুন্দর করে একটা হোটেলের মালিক হয়ে যাব, একটা হোটেল দিয়ে দেব। তারপরে আমি বান্দরবনের দিকে যায় আমি খুব সুন্দর রিসোর্ট তৈরি করব। আমি গাজীপুরের দিকে যায় আরও বড় রিসোর্ট তৈরি করব। এরপরে আমি জমি কিনবো, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, গুলশানে এসে একেবারে একাকার অবস্থা করে ফেলাবো। আমি দেশের কল্যাণে এই সকল কাজ করব, আমি মানুষের সেবা করব, আমি মানুষকে বুঝাবো যে আমি তোমাদের সেবা করতেছি, কিন্তু চুরি যে করতেছি এটাও আমি শিখলাম কোন জায়গা থেকে। আমি যখন প্রশ্ন, যেহেতু আমি কিনে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হছি, তাহলে তো আমি চুরি করেই হব নাকি? আমার তো চোর হওয়াটা আমাকে শিখাইয়া দিচ্ছে কে? পিএসসির থেকে আমি চুরি করা শিখলাম। আমি চুরি, তারা চুরি করে, আমি তাদের কাছ থেকে আমি শিখলাম, আর শিক্ষা গ্রহণ করে আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করে 100 কোটিপতি মালিক হয়ে যাব। তারপরে হুট করে একদিন দেখবে যে আমি আর দেশে নাই, মানে আমি দেশ ছেড়ে চলে গেছি, দেশের টাকাগুলো সব পাচার করে দিছি, আমি হয়ে গেছি 100 অবস্থার মানুষ। এবং এই দেশের যারা এই যে সরকারকে এত ভ্যাট দিত, যারা এই যে সকল জনগণের টাকায় দেশ চলতো, তাদেরকে পাছায় আঙ্গুল দিয়ে আমি টুস করে দেশ ছেড়ে চলে গেছি। আমাকে ধরার মতো কেউ নাই। তো কি বলো, এরকম বিসিএস ক্যাডারই হওয়া উচিত ছিল নাকি?